আমাদের দেশে আবার কিছু কিছু হুজুর নতুন বের হইছে, এরা ডান্স কেউ জায়েজ বানায় দিচ্ছে, প্রীতি কেউ জায়েজ বানায় দিচ্ছে, রমজানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হাদিয়া দেওয়াও জায়েজ বানায় দিচ্ছে। এই যুবকদের জন্য আবার কিছু হুজুরও তৈরি হয়ে গেছে। এখন এই হুজুরদের অবস্থা দেখে দেখে এরাও মাশাআল্লাহ যে আমাদের মন মতো হুজুর পাইছি, এখন নাকি গার্লফ্রেন্ডেও হাদিয়া দেওয়া জায়েজ, আবার ডান্স করাও জায়েজ, কত কিছু জায়েজ। এগুলা এমনি থামাইতে পারি না, আবার কিছু কিছু এই হাদিয়া এই সমস্ত জিনিস ডেলিভারি দিয়ে যুবকদেরকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এই কি বলে চক্রান্ত এরা করতেছে। আল্লাহ পাক যেন অন্তত এই যুবকদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে। নববর্ষ ঠিকই পালন করছেন, নাম খুব ভালো করে জানেন, শুভ নববর্ষ, শুভ নব। এক ছাগলরে দেখছেন না, নববর্ষে আমরা ডাকছে, বুড়া এই চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু এরা মানুষ হইতে পারে নাই, এই কারণে নববর্ষকে এভাবে বয়ে ডাকছে, শুভ নববর্ষ। এদেরকে যদি বলেন এরা বড় ছাগল, কথা কয় না, তো ওদেরকে এমনি বলা দরকার। এই নববর্ষ জানে কোনটা বলেন তো? একটা হিন্দু পর্যন্ত পোস্ট দিতে বাধ্য হয়েছে মুসলমানদের নববর্ষ নিয়ে উদযাপন দেখে। নববর্ষ এটা অন্যদের সংস্কৃতি থেকে এই পর্যন্ত আসছে, সেখানে মুসলমানদের যাওয়া, এই মূর্তিগুলোকে কাঁধে নিয়ে নাচানাচি করা, যারা করে এরা মুসলমান দাবি করে, কিন্তু এরা সব হলো বেঈমান, ঠিক কিনা বলেন? وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان. سبحان الله وبحمده سبحان الله العظيم. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شغلة الشريف قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। গোবিন্দপুর পশ্চিম পাড়া তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষে দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলার নিয়তে বসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জবানে যে কথা বের হবে এগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার নাজাতের ওসিলা হিসেবে পেশ করার তৌফিক যেন দান করে বলেন আমিন। মাহফিল সারা বছরই চলছে আলহামদুলিল্লাহ। এক সময় 2-4 মাস মাহফিলের সিজন ছিল, এখন আল্লাহর রহমতে সারা বছরই হয়। কত শুনবেন আর আমরাও বা কত করব, আমরা করতে করতে ক্লান্ত। সারা বছরই প্রোগ্রাম, বিশ্রামের মতো কোনো সুযোগ নাই, আপনারাও শুনতে শুনতে ক্লান্ত। তবে এই শোনাগুলো যদি আমলের নিয়তে শোনা হইতো তাহলে এলাকায় কোন যুবক, আমার তো দিল বলে দাড়ি কাটতে সাহস করতো না। মাহফিলগুলো যদি আমলের মারকাজ হইতো, মানার মাদ্দা থাকতো, তাহলে এই সমাজে জুমার নামাজ এবং ফজরের নামাজে একই রকম লোক হইতো। জুমায় লোকের অভাব নাই, ফজরের নামাজের লোক খুঁজেই পাওয়া যায় না। একমাত্র ওই মুরব্বী যায় যে মুরব্বীর পা একটা কবরে চলে গেছে, এ তো এমনিই যাবে। কিন্তু জোয়ানদেরকে সকালবেলা 10টা-12টার আগে থাপ্পড় দিয়েও ঘুম থেকে উঠানো যায় না। এই জন্য মাহফিল আপনারাও শুনেন, আমরাও করি। লম্বা কোনো আলোচনা নয়, মুখতাসার সময়ে যে কথাগুলো বলবো নিয়ত করেন এগুলো যেন মানতে পারি। রমজান আমাদের থেকে বিদায় হয়ে গেছে। রমজানে আলহামদুলিল্লাহ আপনারা আমল করেছেন। নামাজ কালাম সারা বছর না পড়লেও রমজানে অন্তত নামাজ পড়েছেন। আবার সারা বছর যারা প্রেমিক প্রেমিকা নিয়ে ডেটিং এ ব্যস্ত থাকে, এরা আবার রমজান আসলে প্রেম প্রীতির তরজ পাল্টায় দেয়। আমাদের দেশে আবার কিছু কিছু হুজুর নতুন বেরোইছে, এরা ডান্স কেউ জায়েজ বানায় দিচ্ছে, প্রীতি কেউ জায়েজ বানায় দিচ্ছে, রমজানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হাদিয়া দেওয়াও জায়েজ বানায় দিচ্ছে। এই যুবকদের জন্য আবার কিছু হুজুরও তৈরি হয়ে গেছে। এখন এই হুজুরদের অবস্থা দেখে দেখে এরাও মাশাআল্লাহ যে আমাদের মন মতো হুজুর পাইছি, এখন নাকি গার্লফ্রেন্ডেও হাদিয়া দেওয়া জায়েজ, আবার ডান্স করাও জায়েজ, কত কিছু জায়েজ। এগুলা এমনি থামাইতে পারি না। আবার কিছু কিছু এই হাদিয়া এই সমস্ত জিনিস ডেলিভারি দিয়ে যুবকদেরকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এই কি বলে চক্রান্ত এরা করতেছে। আল্লাহ পাক যেন অন্তত এই যুবকদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে। শুধু রমজানটাই আল্লাহ পাক এই কারণে দেয় নাই। রমজানে যেভাবে আপনি আমি ইবাদত করি, রমজান চলে গেলে এই রমজানের নূর নিয়ে, আলো নিয়ে বাকি 11 মাসও যেন চলতে পারি, এটাই হলো রমজানের শিক্ষা। কিন্তু আফসোসের বিষয় এটা, রমজানেও আমাদের দেশের অসংখ্য মানুষ যারা নামাজও পড়ে না, এমনকি রোজাও রাখে না, বয়স হয়ে গেছে 40-45, সারা বছর পর্দার খবর নাই। রমজান আসলে দোকানপাটে পর্দাওয়ালার অভাব নাই, সারা বছর পর্দা করে না, রমজান আসলে পর্দা। এমন ভাবে পর্দা করে, সিগারেট, চা, বিস্কুট যা চলে সব পর্দার সাথে, ইখলাসের সাথে চলে। এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি মুসলমান? মিয়া আমার বাপে মুসলমান, দাদায় মুসলমান, তা আমি মুসলমান কেন হব না? ও নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু রোজা রাখে না, মুসলমান দাবি করছে পর্দা করে না, মুসলমান দাবি করছে ঈমান হয় না। এই ব্যক্তি যতই ঈমানদার মুসলমান দাবি করুক, আল্লাহ পাক বলেন ও মুমিনও নয়, মুসলমানও নয়, ও হলো ভণ্ড মুনাফিক। ঠিক কিনা বলেন? রমজানের শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। এখানে আপনারা সবাই মুত্তাকি, আমিও মুত্তাকি, আপনারা ঈমানদার, আমিও ঈমানদার দাবি করি, কিন্তু রমজানের যে শিক্ষা এটা আমরা আমাদের দিমাগে নিতে পারি নাই, দিলে ঢুকাইতে পারি নাই। রমজানের শিক্ষা হবে তখন যখন রমজান থেকে শিখে বাকি 11 মাস আমল করতে পারবো। রমজানের রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখেন নাই এরা নিয়ত করেন যে রমজানের শয়তানের ধোকায় পড়ে রোজা রাখতে পারি নাই, যেন অন্তত বাকি 11টা মাস আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আরেকটা রমজান আমাদেরকে দেন। ওই রমজান যদি পাই আর কোনো গুনাহ করবো না, 30টা রোজাই রাখবো। আফসোসের কোনো বিষয় নয়,
রমজান চলে গেছে, তো আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ অতীতের গুনাহ থেকে মাফ করেন, আরেকটা রমজান আমার হায়াতে দিয়ে দেন। যদি তওবা করেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা রমজানের নিয়ামত আপনাকে দিতে পারে। বাকি রমজান চলে গেছে, রোজা রাখতে না পারলেও বাকি 11টা মাস কিছু কিছু রোজা যদি আমরা রাখি, তাহলে রমজানের শিক্ষা আমাদের ভিতরে ঢুকবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, অতঃপর এই যে এখন যে আরবি মাস চলতেছে, এটা আরবিতে বলা হয় শাওয়াল মাস। কি মাস? শাওয়াল। নববর্ষ ঠিকই পালন করছেন, নাম খুব ভালো করে জানেন, শুভ নববর্ষ, শুভ নব। এক ছাগলরে দেখছেন না, নববর্ষে আমরা ডাকছে, বুড়া, এই চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু এরা মানুষ হইতে পারে নাই, এই কারণে নববর্ষকে এভাবে বলে ডাকছে, শুভ নববর্ষ। এদেরকে যদি বলেন এরা বড় ছাগল, কথা কয় না, তো ওদেরকে এমনি বলা দরকার। নববর্ষ জানে কোনটা বলেন তো? একটা হিন্দু পর্যন্ত পোস্ট দিতে বাধ্য হয়েছে মুসলমানদের নববর্ষ নিয়ে উদযাপন দেখে। নববর্ষ এটা অন্যদের সংস্কৃতি থেকে এই পর্যন্ত আসছে, সেখানে মুসলমানদের যাওয়া, এই মূর্তিগুলোকে কাঁধে নিয়ে নাচানাচি করা, যারা করে এরা মুসলমান দাবি করে, কিন্তু এরা সব হলো বেঈমান, ঠিক কিনা বলেন? অথচ আরবি মাস আসে, এদের কোনো খবর নাই। শাওয়াল মাস চলতেছে, নাম জানে না, হাত্তাকে একটা নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবাদের নাম পর্যন্ত জানে না। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক লোককে প্রশ্ন করতেছে একজন যে ভাই বলেন তো আপনার নাম, ধর্মের নাম কি বলেন? তো ধর্মের নাম আল্লাহ। ধর্মের নাম কি? কথা কয় না। এ কি বলতেছে? ধর্মের নাম বলে আল্লাহ। আল্লাহ কেমনে ধর্মের নাম হয়? আল্লাহ করে খাওয়াইছে, আল্লাহ পালাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আসমান জমিন বানাইছে, এই কারণে আল্লাহর নাম, ধর্মের নাম আল্লাহ। এই কারণে ধর্মের নাম আল্লাহ। এক ব্যাক করলে প্রশ্ন করছে, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। 4জন নবীর নাম বলেন। 4জন নবীর নাম ব্যাপার, বলেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী। আপনারা বুঝেন নাই? হ্যাঁ আসতেছে, সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরা কি নবী না সাহাবী? এই যে ব্যাকল বললো এরা নাকি নবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা নাকি নবী। মুসলমান কিন্তু নবীর নাম জানে না, মুসলমান সাহাবার নাম জানে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান দাড়ি রাখে না, যতই দাবি করুক মুসলমান না, এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান, ঠিক কিনা? দাবির নাম মুসলমান। এজন্য